ঘন অরণ্যের ছায়া ঘেরা এক পথ। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে চুইয়ে পড়ছে মাটিতে। সেখানে জাল পেতে বসে আছে অর্জুন। তার চোখে মুখে কোনো দয়া নেই, কেবল শিকার ধরার নেশা। দূরে ঝোপের আড়ালে একটি সুন্দর হরিণ ঘাস খাচ্ছে। আহা, কি চমৎকার শিকার! আজ তো এর দেহটা যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। অবশেষে জালে ধরা দিলি আজ। রাজমহলে বুনো হরিণের মাংসের অনেক কদর। রাজামশাই নিজেই শিকারের খোঁজ নেন। আজ তিনি খুবই খুশি হবেন। অর্জুন দ্বিতীয়বার তীর নিক্ষেপ করল, নিশ্চিত করল হরিণটি যেন কোনো জীবন অবশিষ্ট না থাকে। হরিণটি ছটপট করে মাটিতে পড়ে মারা গেল। অর্জুন গর্বিত ভঙ্গিতে হরিণটিকে কাঁধে তুলে নিল। গ্রামের পথে অর্জুন হেঁটে আসছে, তার মুখে এক ধরনের নিষ্ঠুর হাসি। হঠাৎ গ্রামের মোড়ল মশাই সামনে এসে দাঁড়ালেন। তার মুখ বিষণ্ণ। আরে অর্জুন, এসব কি করছিস? এটা কোন ধরনের নিষ্ঠুরতা? আরে মোড়ল মশাই, ভালো তো, এই তো একটা চমৎকার শিকার পেলাম। এটা শিকার নয় অর্জুন, এটা হত্যা। তোর জীবিকা হতে পারে, কিন্তু এভাবে নির্মমভাবে তীর দিয়ে মেরে ফেলার কি কোনো প্রয়োজন ছিল? ইচ্ছা করলে তাকে মুক্ত করে দিতে পারতিস। আহা মোড়ল মশাই, আপনি সাধু সন্ন্যাসী মানুষ, আপনার ধর্ম উপদেশ দেওয়া, কিন্তু আমি শিকারী। এই হরিণ আমি ধনীরাম শেঠের কাছে মোটা দামে বেশি। সে এটাকে রাজমহলে পাঠায়। রাজামশাই বুনো হরিণের মাংস খেতে খুবই পছন্দ করেন। যেই প্রাণীকে আজ নয় কাল মরতেই হবে, তাকে আমি একটু আগে মারলে কি এমন পাপ হবে? বরং আমি আমার পরিবারের জন্য দুটো পয়সা কামালাম। তোর হৃদয়ে দয়া মায়া বা সহানুভূতি কোনো অস্তিত্ব নেই। এই অহংকার আর নিষ্ঠুরতা তোকে ধ্বংস করে দেবে। তাহলে পশু আর মানবের মধ্যে পার্থক্য কি রইল? আমি শিকারী, আমি বৈরাগী নই। আমার কাছে দয়া আশা করবেন না। জঙ্গলের পশু পাখি আমার কাছে শুধু মাংস আর চামড়ার ভাণ্ডার। তোর এই কথাগুলো মনে রাখিস অর্জুন। প্রকৃতি কারো ঋণ বাকি রাখে না। এর চরম মূল্য তোকে একদিন দিতেই হবে, আর তা হবে অত্যন্ত কঠিন। অর্জুন মোড়লকে গ্রাহ্য না করে গর্বিত ভঙ্গিতে ধনীরামের বাড়ির দিকে চলল। ধনীরাম তখন বারান্দায় বসে হিসাব মেলাচ্ছিল। অর্জুনকে দেখে তার চোখ চকচক করে উঠল। আরে অর্জুন, তুই তো একেবারে সময় মতো এসেছিস। মহারাজ লোক পাঠিয়েছিলেন, বলেছিলেন অনেকদিন বুনো হরিণের মাংসের স্বাদ পাচ্ছেন না। বা, তোর ভাগ্য ভালো, আজ তোকে দুটো মোহর বেশি দেব। দেখুন শেঠজি, শিকার একদম তাজা। মহারাজ খুশি হবেন নিশ্চয়ই। ধনীরাম খুশি হয়ে অর্জুনকে সোনার মোহর দিল। অর্জুন হাসি মুখে সেগুলো নিয়ে ঘরে ফিরল। ঘরের ভিতরে তার বউ রাধা উনুন জ্বালাতে ব্যস্ত। মেয়ে চম্পা পাশে বসে আছে। অর্জুন গর্বের সাথে মোহরগুলো টেবিলে রাখল। নাও রাধা, আজ খুব ভালো রোজগার হয়েছে। আজ ভালো খাবার হবে। কতদিন পর তোমার কপালটা ফিরল, সব ভগবানের দয়া। ভগবানের দয়া নয় রাধা, এটা আমার হাতের তীর আর পৌরসের ফল। ওই মোড়ল মশাই আবার জ্ঞান দিচ্ছিলেন, জীব হত্যা মহাপাপ, এসব অর্থহীন কথা। বাবা, মুরুল জেঠু কি ঠিক কথাই বলছেন না? এ কি শুরু করলি চম্পা? তুই আবার এসব কথা কেন বলছিস? তুই আমার মেয়ে। আপনি শিকারী হতে পারেন বাবা, সেটা আপনার কাজ, কিন্তু পশু পাখিদের এমন নির্মমভাবে কষ্ট দিয়ে মারবেন কেন? আপনি যখন তীর ছোড়েন, তাদের চিৎকার শুনে আমার রাতে ঘুম আসে না। তাদেরও কষ্ট হয় বাবা। তাদের কষ্ট দিলে ভগবান কি খুশি হন? ফালতু কথা বলিস না, চুপ কর। এই মোহরগুলো কোথায় থেকে আসে জানিস? যদি আমি শিকার না করি, তবে তোকে কি খাওয়াবো? আমাদের পেট চলবে কিভাবে? তোর পেটে খাবার দিতেই তো আমাদের হাতে রক্ত লাগে। শিকার করাই আমার ধর্ম, এই নিয়ে আর একটা কথাও বলবি না। অর্জুন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। রাধা নীরবে চম্পাকে বুকে টেনে নিল। পরের দিন সকালে অর্জুন আবার জাল পাতল। গভীর মনোযোগ দিয়ে
অপেক্ষা করল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো পশুর দেখা মিলল না। শূন্য হাতে বাড়ি ফিরতে হলো। কি হলো, আজ এত মন খারাপ কেন? তোমার হাত এত খালি কেন? আর বলো না রাধা, এমনটা আগে কখনো হয়নি। আজ জঙ্গলে একটিও প্রাণী চোখে পড়ল না। এই প্রথম আমি শূন্য হাতে ফিরলাম। চিন্তা করো না, কাল নিশ্চয়ই শিকার মিলবে। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল। সপ্তাহ মাস পেরিয়ে গেল। জঙ্গল থেকে যেন সমস্ত প্রাণী হাওয়া হয়ে গেল। অর্জুনের শিকার করার জায়গাগুলো জনমানবহীন মরুভূমির মতো হয়ে গেল। অর্জুনের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়ল।